ওয়েলকাম টু মুক্তা সিরিজ 2। ড্রামার শুরুতে কিছু ছেলেরা একটি মেয়েকে টেনে নিয়ে যাচ্ছিল। মেয়েটি তাদের সাথে যেতে চাইছিল না। তখনই উপর থেকে একটি ছেলে বলে, ওকে ছেড়ে দে। তারা সবাই তখন উপরে তাকায়। তখন সেই ছেলেটি নেমে আসে। এর নাম হলো তাকুই। সে এই স্কুলের ম্যান 5 নামে একটি গ্রুপের সদস্য। সে ওই ছেলেগুলোকে মেরে মেয়েটাকে তাদের হাত থেকে ছাড়িয়ে নেয়। কিছুক্ষণের মধ্যে তাদের গ্রুপের বাকি 4 জন সদস্য চলে আসে। এদের একজনের নাম নাও, একজনের নাম জুন, এর নাম হলো কৈজিরো, আর সর্বশেষ এর নাম হলো তোশি। তোশি মেয়েটাকে বলে, আমার বন্ধুরা ওদের সঙ্গে খেলুক, চলো তুমি আর আমি অন্য কোথাও যাই। এরপর দেখা যায় একটি মেয়ে দৌড়ে দৌড়ে স্কুলের দিকে যাচ্ছিল। প্রায় তার বাবা মায়ের কাজে ট্রান্সফার হয়ে থাকে, যে কারণে সে এক এক সময় এক এক স্কুলে পড়াশোনা করে। আর আজ সে এই নতুন ট্রান্সফার স্কুলে এসেছে। এর নাম হলো হিনা। হিনা রাস্তার মাঝে তোশি আর সেই মেয়েটাকে একসঙ্গে দেখতে পায়। হিনা তাদেরকে দেখে অনেক খুশি হয়। সে মনে মনে ভাবতে থাকে, এরকম একটা হাই স্কুলে তো আমি চেয়েছিলাম, যেখানে বন্ধুত্ব থাকবে, ভালোবাসা থাকবে, রিলেশনশিপ থাকবে, সবকিছু থাকবে। এরপর সে আবারও স্কুলে যায়। স্কুলের টিচার তাকে বলে, তোমাকে আমরা ক্লাস A তে রেখেছি। প্রথম প্রথম তোমার কাছে একটু অদ্ভুত লাগতে পারে, কিন্তু পরে ঠিকই ভালো লাগবে। সেখানে সে আবারও তোশিকে দেখতে পায়, কিন্তু এবার তার সঙ্গে অন্য একটি মেয়ে ছিল। হিনা বুঝতে পারে তোশি একটা প্লে বয়, তাই তার উপরে তার রাগ উঠে যায়। এদিকে জুন স্কুলের ডাটাবেস সিস্টেম হ্যাক করে জানতে পেরেছে আজ নতুন একটি স্টুডেন্ট এসেছে, যে কিনা একটি মেয়ে। তার বাবা মায়ের ট্রান্সফারের কারণে তারা এখানে এসেছে এবং এখন থেকে এখানেই পড়ালেখা করবে। রেজাল্ট অনেক ভালো, তাই তাকে ক্লাস A তে দেওয়া হয়েছে। এটা শুনে তারা সবাই ভীষণ খুশি হয়ে যায়, কারণ এখন তাদের ক্লাসে একটি মেয়েও থাকবে। তারা ডিসাইড করে তারা তাকে প্রিন্সেস বলে ডাকবে। টিচার যখন হিনাকে ক্লাসরুমে নিয়ে আসে, হিনা দেখতে পায় এই ক্লাসের সবাই ছেলে। ছেলেরা তাকে দেখে ভীষণ খুশি হয়, কারণ এই প্রথম তাদের একজন ফিমেল ক্লাসমেট থাকবে। টিচার হিনাকে পেছনের জানালার পাশে বসতে দেয়। এদিকে 5 গ্রুপের ছেলেরাও হিনাকে দেখার জন্য পেছনের দরজা দিয়ে ভেতরে ঢোকে। হিনা যখন দেখতে পায় তোশি তার ক্লাসে পড়ে, তার তখন মেজাজ খারাপ হয়ে যায়। তোশি এসে হিনাকে বলে, প্রিন্সেস, তুমি কি জানো চশমা ছাড়া তোমাকে আরো বেশি ভালো লাগে। এতে হিনা প্রচন্ড রেগে যায় আর তাকে একটা থাপ্পড় মেরে দেয়। সে বলে, তোমার কি মনে হয় সব মেয়েরাই তোমার জন্য পাগল? তুমি অন্য সব মেয়েদের মতো আমাকে একদমই ভেবো না। সবাই তখন প্রচন্ড অবাক হয়ে যায়। তোশি বলে, তাই নাকি? প্রমাণ করো যে তুমি আলাদা। আমাকে প্রমাণ দেখাও যে তুমি অন্য মেয়েদের থেকে আলাদা। বাকি ছেলেরা তখন বলে, তোশি এরকম করো না, ও ভয় পেয়ে যাবে। জুন দেখায় যে হিনার চশমা ভেঙে গেছে। তোশি বলে, আমি তোমাকে নতুন একটা কিনে দেব। তোশি তখন আরো বলে, আমি আমার নিজেকে তোমাকে সঁপে দিলাম। হিনা বলে, এসবের মানে কি? তোশি বলে, সেটা তুমি ধীরে ধীরে বুঝতে পারবে। ক্লাস শেষ হলে দেখা যায় অন্য ক্লাসের মেয়েরা এসে 5 গ্রুপের ছেলেদেরকে ঘিরে ধরে। হিনা অবাক হলে দুজন ছেলে হিনাকে বলে, এরা হলো ছেলে স্টুডেন্টদের মধ্যে হ্যান্ডসাম, স্মার্ট, এমনকি তাদের রেজাল্টও সবসময় ভালো হয়। এই কারণে মেয়েরা তাদের জন্য পাগল। একটু পরে ছেলেরা হিনাকে বলে, তুমি যেহেতু এখন আমাদের ক্লাসে চলে এসেছো, তাই অলরেডি তুমি অনেকের শত্রু হয়ে গেছো। এ কারণে তোমার একা বাড়ি যাওয়া ঠিক হবে না। জুন বলে, তুমি তোশির সঙ্গে যাও, সে তোমাকে বাড়ি পৌঁছে দেবে। কিন্তু হিনা এতে রাজি হয় না, আর সে একাই দৌড়ে সেখান থেকে বেরিয়ে যায়। রাস্তায় সে বলতে থাকে, ওদের সঙ্গে যাওয়ার থেকে আমি একাই বাড়ি চলে যাব। তখনই হঠাৎ তার সামনে একটা গ্রুপ চলে আসে, যারা হিনার উপর আক্রমণ করতেই যাবে। তখনই তোশি এসে তাকে বাঁচিয়ে নেয়। আর এরপর গ্রুপের বাকি সদস্যরাও সেখানে চলে আসে। তারা বলে, আমরা তো তোমাকে আগেই বলেছিলাম তোমার এখন একা চলাফেরা করা ঠিক হবে না। এরপরে তোশি আর হিনা যখন একসঙ্গে যাচ্ছিল, হিনা তখন তোশির কাছ থেকে দূরে দূরে হাঁটছিল। তোশি বলে, নাটক করা বন্ধ করো, আমি কোনো ভূত নই। তখনই কিছু মেয়েরা সেখানে চলে আসে। তাদের মধ্যে একজন তোশিকে জিজ্ঞেস করে, তোমার সাথের এই মেয়েটাকে আগে তো কখনো দেখিনি। তোশি বলে, ও আমার গার্লফ্রেন্ড। হিনা বলে, একদম বাজে কথা বলবে না। মেয়েটি বলে, তোমার তো গার্লফ্রেন্ড বেশি দিন টেকে না, এর সঙ্গে কবে ব্রেকআপ করবে? এটা শুনে হিনা প্রচন্ড রেগে যায়। সে বলে, লজ্জা করে না এমন একটা ছেলের আশেপাশে ঘোরো, যে কিনা মেয়েদেরকে কাপড়ের মতো চেঞ্জ করে, যে মেয়েদেরকে সম্মান করে না। মেয়ে হয়ে তার আশেপাশেই ঘুর ঘুর করো। আর তোশিকে বলে, তুমি নিজেকে কি মনে করো? এগুলো করে তুমি নিজেকে কুল মনে করছো? এগুলোতে তোমাকে অনেক ভালো দেখায়? একদমই না, এটা তোমার ভুল ধারণা। মেয়েগুলো তখন বলে, ওর আবার কি হলো? তখন একটি মেয়ে বলে, চলো এখান থেকে চলে যাই। তারা চলে গেলে তোশি হাসতে থাকে। সে হিনাকে বলে, তুমি তো অনেক ভালো একটি মেয়ে। সে তাকে জড়িয়ে ধরতে যাবে, হিনা তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আর বলে, তোমাকে আর আসতে হবে না, আমার বাড়ি চলে এসেছে। সে তখন চলে যায়। পরদিন হিনা যখন ক্লাসরুমে ছিল, তখন হঠাৎ তার কাছে একটি মেয়ে আসে। এর পরের সিনে দেখা যায় তোশি খাবার নিয়ে ক্লাসরুমে আসলে দেখা যায় সেখানে হিনা নেই। সে তখন দুজন ছেলেকে জিজ্ঞেস করে যে হিনা কোথায়। তারা বলে, হিনাকে একটি মেয়ে এসে নিয়ে গেছে। এতে তোশির কিছুটা সন্দেহ হয়।
কারণ কাল হিনা যে মেয়েদেরকে আজেবাজে কথা শুনিয়েছিল হয়তো তারাই হিনাকে কিছু বলবে, তাই সে দৌড়ে হিনাকে খুঁজতে বের হয়। এদিকে সেই সকল মেয়েরা হিনাকে ঘিরে রেখেছিল। হিনা বলে, আমি ভেবেছিলাম তোমরা হয়তো আমার বন্ধু হবে। সেখানে মেয়েরা বলতে থাকে, তুমি তোষির জীবন থেকে সরে যাও, নইলে আমরা তোমাকে শেষ করে ফেলবো। একটি মেয়ে হিনার হাত থেকে তার খাবার ফেলে দেয়। হিনা প্রচন্ড রেগে যায়। তখন তোষিও উপরে চলে আসে। তবে সে কিছু বলতে যাবে তার আগেই হিনা চিৎকার করে বলতে থাকে, সারাক্ষণ তোষি তোষি তোষি। তোষিকে তোমরা ভালোবাসবে না কি করবে সেটা তোষিকে গিয়ে ডাইরেক্ট বলতে পারো না? আমাকে কেন বলছো? আমার সঙ্গে তোষির কোনো সম্পর্ক নেই। আর আরেকটা জিনিস আমাকে বলো, সারাক্ষণ তোষি তোষি করে কি পাও? সারাক্ষণ ওই বেচারার পেছনে এমন ভাবে ঘুরঘুর করো যে বেচারা শান্তিতে একটু হাসতেও পারে না, নিঃশ্বাসও নিতে পারে না। এসব শুনে তোষির ভালো লাগে আর সে নিচে নেমে আসে। এরপর হিনাকে জড়িয়ে ধরে। তোষি বলে, ক্ষমা করে দাও প্রিন্সেস। কি করব বলো, আসলে আমি এত পপুলার যে লোকেদের সবসময় টার্গেট থাকে আমার দিকে, আর আমার কারণেই তোমাকে এগুলো সহ্য করতে হচ্ছে। এরপর সে মেয়েদেরকে বলে, এখনো কি তোমরা এখানেই দাঁড়িয়ে থাকবে? মেয়েরা সবাই তখন চলে যায়। এরপর দেখা যায় হিনা ক্লাসরুমে বসেছিল, কিন্তু যেহেতু তার টিফিন আজ নষ্ট হয়ে গেছে তাই তার প্রচন্ড খিদে পায়। তখন তাকুই একটা বাহানা দিয়ে ক্লাস থেকে বেরিয়ে যায় আর এরপর তার জন্য খাবার নিয়ে আসে। আসলে তাকুইও হিনাকে ধীরে ধীরে পছন্দ করতে শুরু করেছে। এরপর সবাই একসঙ্গে পিঠা খেতে শুরু করে, যাতে হিনার অনেক ভালো লাগছিল। তার মনে হচ্ছিল এই সবাই তার বন্ধু। এরপর দেখা যায় 4 জন ছেলে মেয়ে হিনাকে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে দেখছিল। এরা ছিল স্কুলের প্রেসিডেন্ট, কাউন্সিলর এবং তার সঙ্গীরা। এরপর ক্লাসরুমে হিনা মন খারাপ করে আসে। তাকুই জিজ্ঞেস করে, কি হয়েছে? হিনা বলে, সবকিছু তোমাদের জন্য হচ্ছে। সে তাদেরকে বলতে থাকে যে কিভাবে মেয়েরা তাকে বুলি করে, শুধুমাত্র তারা তার সঙ্গে থাকে এই কারণে। হিনা মন খারাপ করে বলে, আমার মনে হয় কোনোদিনও একটা মেয়ে বন্ধু হবে না। তখন তোষি তার মাথায় হাত রেখে বলে, প্রিন্সেস কি হয়েছে? হিনা তখন প্রচন্ড ক্ষেপে যায় আর বলে, তোমরা সবাই আমাকে একা ছেড়ে দাও। এরপর সে একা বসেছিল। তখন তাকুই এসে তাকে একটি কফি দেয়। হিনা বলে, বাবা মায়ের ট্রান্সফারের কারণে আমি অনেক স্কুলে ভর্তি হয়েছি, বেশি দিন কোথাও থাকতে পারিনি, তাই আজ পর্যন্ত আমার কোনো বন্ধু হয়নি। এখানে আসার পর ভেবেছিলাম আমারও বন্ধু হবে, কিন্তু তা মনে হয় আর কখনোই হবে না। তখন তোষি বাদে বাকি ছেলেরাও চলে আসে আর হিনাকে বলে, তুমি যদি কিছু মনে না করো তাহলে আমরা কি তোমার বন্ধু হতে পারি? হিনা বলে, সত্যি তোমরা আমার বন্ধু হতে চাও? সে প্রচন্ড খুশি হয়ে যায় আর তাদেরকে নিজের বন্ধু বানিয়ে নেয়। কিন্তু তাকুই এতে খুশি ছিল না, কারণ সে হিনাকে বন্ধু নয় বরং গার্লফ্রেন্ড বানাতে চায়। এরপর তারা যখন চলে যাচ্ছিল তখন হিনা তাকুইকে কফি ফিরিয়ে দেয় আর বলে, আসলে আমি কফি খাই না, কারণ কফি খেলে আমার পার্সোনালিটি বদলে যায়, আমি একটা অন্য মানুষ হয়ে যাই। তাকুই বলে, এটা কেমন কথা? তারপরেও যেহেতু তুমি বলছো তাহলে বিশ্বাস করে নিলাম। এরপরে টিচার বলে যে এক্সাম আসতে চলেছে, তাই তোমরা সাবধানে থেকো। আসলে প্রত্যেকটা এক্সামেই ক্লাস এ এর ছাত্ররা টপ করে, যার কারণে বাকি ক্লাসের ছাত্ররা তাদের উপর ফিজিক্যালি অ্যাটাক করে, যাতে করে তারা দুর্বল হয়ে যায় আর এক্সাম দিতে না পারে। তাই টিচার তাদেরকে সাবধান থাকতে বলছে। হিনা তখন বলে, এটা কেমন কথা? স্কুল কর্তৃপক্ষ এটাকে আটকাবে না? বাকি ছেলেরা বলে, তারা অনেক চেষ্টা করেও আটকাতে পারে না, তাই তারা এখন এসব ছেড়েই দিয়েছে। তবে তুমি ভয় পেও না, আমরা তোমার কিছু হতে দেব না। তাই রাতে তাকুই হিনাকে বাড়ি পৌঁছে দেয়। সে যখন রাস্তায় বসেছিল তখন তোষি সেখানে আসে। তাকুই তাকে বলে, তুমি কি জানো হিনার কফি খেলে তার পার্সোনালিটি বদলে যায়? আর এই কথাটা আমি তোমাকে এই জন্যই বললাম কারণ আমি তোমাকে বোঝাতে চাইছি যে আমি তোমার থেকে হিনার ব্যাপারে বেশি জানি, আর আমি এবার অনেক সিরিয়াস। এরপর তাকুই চলে যায়। তোষি তার সব কথা বুঝতে পারে, তবে সে তাকুইকে কিছুই বলে না, কারণ সে তো তার বন্ধু। এরপর পরদিন অন্য ক্লাসের ছেলেরা ক্লাস এ এর উপরে আক্রমণ শুরু করে দেয়, কিন্তু ম্যান 5 ছেলেরা যে কোনো মূল্যে তাদের প্রিন্সেসকে রক্ষা করে যাচ্ছিল। এরপর হিনা যখন ক্লাসে বসেছিল তখন একটি মেয়ে তার কাছে এসে বলে, আমি তোমার বন্ধু হতে চাই। হিনা এতে প্রচন্ড খুশি হয়ে যায়, কারণ সে তো সবসময় এটাই চেয়েছে যে তার একটা মেয়ে বন্ধু হবে। এরপর ম্যান 5 গ্রুপের ছেলেরা যখন ক্লাসে আসে তখন তারা দেখতে পায় বোর্ডের উপর লেখা আছে, আমি একটা মেয়ে বন্ধু পেয়েছি, তার সঙ্গে আজ বাড়িতে চলে যাচ্ছি। নিচে হিনার নাম লেখা ছিল। এতে সবাই মোটামুটি খুশি হয় এবং তারা বাড়ি চলে যায়। কিছুক্ষণ পর তোষি যখন ক্লাসরুমে আসে তখন সে দেখতে পায় ব্ল্যাকবোর্ডের উপর লেখা আছে, যেখানে নাও লিখেছে তোষি, আমরা সবাই বাড়ি চলে যাচ্ছি। আর এর পাশেই হিনার লেখাটাও ছিল, যেখানে হিনা লিখে রেখেছিল যে সে একটা মেয়ে বন্ধু পেয়েছে। এদিকে দেখা যায় হিনাকে সে মেয়েটি বাইরে না নিয়ে বরং বেসমেন্টের দিকে নিয়ে যাচ্ছিল। হিনা বলে, এখান দিয়ে তো বাড়িতে যাওয়া যায় না। মেয়েটি বলে, আমি একটা জিনিস ভুলে রেখে এসেছি, তুমি একটু দাঁড়াও, আমি নিয়ে আসছি। মেয়েটি যাওয়ার সাথে সাথেই একটি ছেলে হিনাকে স্টান গান দিয়ে অজ্ঞান করে ফেলে। এরপর সে মেয়েটি তোষির কাছে আসে আর তাকে বলে, হিনা অজ্ঞান হয়ে গেছে। তোষি দৌড়ে যখন সেখানে যায় তখন সে হিনাকে পড়ে থাকতে দেখে। সে যখন হিনাকে ধরে তখন সে বুঝতে পারে হিনা ঘুমাচ্ছে, কারণ হিনাকে আসলে স্লিপিং ডোজ দেওয়া হয়েছে। তখনই সেই রুমের দরজা পেছন থেকে লাগিয়ে দেওয়া হয়।
তোষি নিজের ফোন বের করলেও দেখতে পায় এখানে কোনো নেটওয়ার্ক নেই, তাই সে হিনার কাছে এসে বসে থাকে। এরপর যখন হিনার ঘুম ভাঙে সে তোষিকে নিজের কাছে দেখতে পায়। সে তখন পুরো ব্যাপারটা বুঝতে পারে আর বলতে থাকে, আমি ভেবেছিলাম ও আমার বন্ধু। তোষি তখন তার মাথায় হাত দিয়ে তাকে সান্ত্বনা দেয়। হিনা যখন ঘড়ির দিকে তাকায় তখন সে দেখতে পায় অনেক দেরি হয়ে গেছে। সে অনেক খুশি হয়ে যায়। সে তোষিকে বলে, আমি সবসময় চেয়েছিলাম একদিন যাতে আমি বাড়িতে লেটে যাই। আমি অনেককে বলতে শুনেছি আজ একটা ক্লাস ছিল তাই লেট হয়ে গেছে, আজ ক্লাসে একটা সমস্যা ছিল তাই লেট হয়েছে, কিন্তু আমি কোনোদিন এই কথাগুলো বলতে পারিনি। তবে আজ মনে হয় আমার অনেক লেট হবে, আর আমি এগুলোর মধ্যে একটা বাহানা কাজে লাগাতে পারবো। তোষি তখন বলে, তুমি একদম চিন্তা করো না, আমাদের সঙ্গে থাকলে এরকম অনেক কিছুই তোমার সঙ্গে ঘটবে। হঠাৎ করেই সে রুমের লাইট চলে যায়। তারা দুজনেই তখন তাদের ফোনের টর্চ অন করতে যায়। তখন হিনার ফোন অন হয় না আর তোষির ফোনও বন্ধ হয়ে যায়। তোষি অন্ধকারে অনেক ভয় পায়, তাই সে হিনাকে জড়িয়ে ধরে আর তাকে বলে, প্লিজ তুমি চুপ করে থেকো না, অন্ধকার আমার ভয় লাগে। সে তার হাত শক্ত করে ধরে রাখে আর এভাবেই সকাল হয়ে যায়। এরপর রুমে লাইট চলে আসে। তোষি দেখতে পায় হিনা ঘুমাচ্ছিল। সে মনে মনে বলতে থাকে, একে তো একটা জায়গায় বন্দী হয়ে আছে, তার উপর একটা ছেলের সঙ্গে আছে, এর উপরে আবার আজ পরীক্ষা, তারপরও তুমি এত নিশ্চিন্তে কি করে ঘুমাচ্ছ? তুমি আসলেই অন্যরকম। এরপর তাকুইকে দেখানো হয়। সে ক্লাসে আসলে জানতে পারে তাদের গ্রুপের কেউই এখনো আসেনি, যাতে করে সে বুঝতে পারে তাদের প্রত্যেকেরই কিছু হয়েছে। এরপর দুটি মেয়ে তোষির কাছে আসে। তোষি ভাবে তারা হয়তো তাকে বাঁচাতে এসেছে, কিন্তু সেই মেয়ে দুটি তার হাত বেঁধে দেয় আর বলে, তুমি এভাবেই থাকো, পরীক্ষাটা শেষ হয়ে যাক, তারপর আমরা তোমাকে খুলে দেব। এরপর এই ক্লাসের ছেলেরা মেন 5 গ্রুপের বাকি লোকেদেরও নিয়ে আসে, শুধুমাত্র তাকুই ছিল না। তোষি তখন সেখানে থাকা একটি ব্যাগের ভিতরে একটা কফি দেখতে পায়। তার মনে পড়ে তাকুই তাকে বলেছিল হিনা কফি খেলে তার পার্সোনালিটি বদলে যায়। সে তখন সেই ছেলেদেরকে বলে, তোমরা কালকে হিনাকে স্টানগান দিয়ে আঘাত করেছিলে? তারা বলে হ্যাঁ। তোষি বলে, তোমরা জানো এর ফলে হিনার অনেক বড় সমস্যা হয়ে গেছে হয়তো, কারণ সে কাল রাত থেকে এখন পর্যন্ত ঘুমাচ্ছে, এখন পর্যন্ত তার জ্ঞান ফেরেনি। এটা শুনে সেই সকল ছেলেরা ভয় পেয়ে যায়। তোষি তখন বলে, তবে আমার কাছে একটা উপায় আছে, তোমরা যদি ওর জ্ঞান ফেরাতে চাও তাহলে ওকে একটু কফি খাইয়ে দাও। ছেলেরা তখন সেটাই করে আর হিনা চোখ মেলে তাকায় আর সে উঠেই হাসতে হাসতে সবাইকে মারতে শুরু করে। একটু পর সেখানে তাকুই চলে আসে আর এভাবে করেই তারা সবাই বেঁচে যায়। আর এরপর এক্সামের রেজাল্ট দেখানো হয়, যেখানে প্রথম 1 থেকে 5 পর্যন্ত মার্কস পাওয়া ছেলেদের নাম ছিল ম্যান 5 গ্রুপের ছেলেরা, কিন্তু হেনা ছিল 19 নম্বরে। সে তখন বলে, এটা কি করে হতে পারে, তোমরা কিভাবে এত ভালো নাম্বার পেলে? এরপর আমাদেরকে স্কুল কাউন্সিলিং এর সেই 4 জন সদস্যকে দেখানো হয়, যাদের মধ্যে লাল জামা পরা ইনি ছিলেন প্রেসিডেন্ট। এরপর তারা সবাই যখন একসঙ্গে আসছিল তখন তারা জানতে পারে স্কুলের স্পোর্টস ফেস্টিভ্যাল হতে চলেছে, যেটা দেখে হিনা অনেক খুশি হয়ে যায়। কিন্তু বাকিরা তাকে বলে, আসলে তুমি যতটা সহজ ভাবছো এটা ততটা সহজ না। এখানে বাকি ক্লাসের ছেলেরা জেতার জন্য তারা বিভিন্ন অস্ত্র ব্যবহার করে। এটা শুনে হিনা আবার ভয় পেয়ে যায়। এরপর তারা সবাই মিলে যখন আলোচনা করছিল তখন সেখানে স্কুল কাউন্সিলও চলে আসে। প্রেসিডেন্ট হিনার কাছে আসলে তোষি তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। প্রেসিডেন্ট তখন তোষির ঘাড়ের উপর উঠে পড়ে আর বলে, তুমি তো আমাকে ভুলে গেছো, তুমি আমার সঙ্গে এরকম কেন করছো? আমি কি তোমার শত্রু? হিনা এসবের কিছু বুঝতে পারে না। তখন জুন তাকে বলে, আসলে ওরা দুজন কিন্ডারগার্টেনে একসাথে পড়তো, কিন্তু এখন তারা দুজন একজন আরেকজনের শত্রু। আর এই প্রেসিডেন্টের উপর কখনোই বিশ্বাস করবে না, কারণ ও অনেক চালাক, ও যাই করে সবকিছু জেতার জন্যই করে। এরপরে দেখা যায় খেলা শুরু হয়ে গেছে আর তাদেরকে খেলা দেওয়া হয় যে দূর পাহাড়ে একটা পতাকা রাখা আছে, যেই ক্লাসের লোকেরা আগে গিয়ে সেই পতাকা ধরতে পারবে তারাই এই খেলায় জিততে পারবে। তারা সবাই তখন দৌড়াতে শুরু করে। তখন অন্য একটি ক্লাসের ছেলেরা তাদের উপর আক্রমণ করে দেয়। এতে করে তাদের ক্লাসের একটি ছেলে পায়ে ব্যথা পায়। তো সে হিনাকে নিয়ে দৌড়ে চলে যেতে চাইছিল, তবে হিনা বলে ও পায়ে আঘাত পেয়েছে, ওর এখনই চিকিৎসার প্রয়োজন, একটা মানুষের চাইতে কি খেলা বড়? সেই অসুস্থ ছেলেটি তখন বলে, আমি ঠিক হয়ে যাব, তবে রেসটা যদি আমরা হেরে যাই তাহলে আমি অনেক কষ্ট পাবো, তাই তুমি আমাদের কথা চিন্তা করো না, তুমি সামনে এগিয়ে যাও। এতে হিনা রাজি হয়ে যায় এবং সে তোষির সঙ্গে যখন সামনে যাচ্ছিল তখনই তাদের উপরে ক্লাস ইর ছেলেরা আক্রমণ করে দেয়, যারা সংখ্যায় অনেক বেশি ছিল আর তারা এখানে মাত্র 3 জন ছিল। কোয়েজুরো যখন ফাইট করার জন্য নিজের অস্ত্র বের করে তখন সে দেখতে পায় সে তার তলোয়ার আনেনি, বরং তলোয়ারের বদলে একটা ফ্রাই প্যান নিয়ে এসেছে, যেটা দেখে সে নিজেও অনেক অবাক হয়ে যায়। তবে সে নিজেকে এটা বলে সান্ত্বনা দেয় যে নাই মামার থেকে কানা মামা ভালো। আর এভাবেই তারা ফাইট চালিয়ে যেতে থাকে। হঠাৎ করে হিনা পাহাড়ের উপর থেকে পড়ে যেতে থাকলে তোষি এসে তাকে বাঁচায়। ওই সময় সে হাতে অনেক বেশি আঘাত পায়, তবে সে হিনাকে বলে আমি ঠিক আছি। এরপর তোষি আর হিনা গিয়ে সেই পতাকাটা তুলে নেয় আর এভাবেই তারা এই রেসটা জিতে যায়। রাতে হিনা সবার আঘাতে ওষুধ লাগিয়ে দিচ্ছিল, যেটা দেখে তোষির ভালো লাগছিল আবার খারাপও লাগছিল।
পরদিন দেখা যায় স্কুলে একটা নতুন ছেলে এসেছে, তবে এখনো তার চেহারা ভালো করে দেখায় না। সে তার মোবাইলে সেই ছবিটা দেখে যেটা তোশিরা যে তার পরে তুলেছিল। এরপরে ক্লাসরুমের সিন দেখানো হয়, যেখানে সব ছেলেরা হিনার সঙ্গে কথা বলছিল। ম্যান 5 এর ছেলেরা বলছিল এরা সবাই হিনার সঙ্গে এরকম কেন করছে। কৈজিরো বলে আমার মনে হয় ওদের সবার ট্রিটমেন্ট কাল প্রিন্সেস করেছে, তাই ওরা সবাই প্রিন্সেসের প্রেমে পড়ে গেছে। তখনই তোশি সেখানে আসে আর এক লাথি মেরে তাদের সবাইকে ফেলে দেয়। হিনা বলে তুমি এটা কি করলে? তোশি বলে ওরা কি করছিল? ওরা আমার জিনিস আমাকে না বলে টাচ করেছে। তখনই পেছন থেকে একটি ছেলে এসে হিনাকে জড়িয়ে ধরে। তাকে দেখে তোশি আরো রেগে যায়। এটা সেই ছেলেটা ছিল যে একটু আগে গাড়ি থেকে নেমেছিল। তার চেহারা দেখে সবাই অবাক হয়ে যায় আর খুশিও হয়। হিনা বলে তোমরা কি সবাই ওকে চেনো? তোশি বলে হ্যাঁ, ও আমার বন্ধু, ওর নাম মাসাতো। ও আমেরিকাতে থাকে, মাঝে মাঝে জাপানে আসে, আর ও আমাদের স্কুলের চেয়ারম্যানের নাতি। হিনা এটা শুনে একদম অবাক হয়ে যায়। এর কিছুক্ষণ পর কাউন্সিলররাও সেখানে আসে। প্রেসিডেন্ট মাসাতোকে বলে তুমি এখানে কেন এসেছো? মাসাতো বলে আমি আমার দাদার হয়ে স্কুলটা একবার দেখতে এসেছি। এখানে আমরা জানতে পারি মাসাতো, প্রেসিডেন্ট আর তোশি এরা ছোট থেকে একসাথেই বড় হয়েছে। তারা খুব ভালো বন্ধু ছিল, তবে পরবর্তীতে আলাদা হয়ে গেছে। প্রেসিডেন্ট চলে গেলে মাসাতো তোশিকে জিজ্ঞেস করে তোমরা দুজন কি ডেট করছো? হিনা বলে একদমই না, কিন্তু তোশি বলে জানি না। হিনা বলে এটা কেমন উত্তর দিচ্ছ তুমি? মাসাতো তখন হিনাকে আবারও তার কাছে নিয়ে আসে। এরপরে তারা সবাই একসঙ্গে খাবার খাচ্ছিল। তখন মাসাতো বলে হিনা তুমি কি আমার সঙ্গে ঘুরতে যাবে? হিনা তখন তোশির দিকে তাকায়। তোশি বলে আমাকে দেখতে হবে না, তুমি যেখানে খুশি সেখানে যেতে পারো। মাসাতো তখন হিনাকে নিয়ে বাইরে চলে আসে। একটু পর তাদের পেছন পেছন তাকুইও যায়। মাসাতো আর হিনা একসঙ্গে অনেক মজা করে, তবে হিনা প্রত্যেকটা কথায় বারবার শুধু তোশির কথাই টেনে আনছিল। এরপর মাসাতো হিনাকে একটা চশমার দোকানে নিয়ে যেতে চায়। ওই সময় দূর থেকে তাকুই তাদেরকে দেখতে পায়। এখানে সিন কাট হয়। একটু পর তোশির কাছে একটা কল আসে আর সে তখনই বেরিয়ে পড়ে। এদিকে দেখা যায় মাসাতো হিনাকে বলে তুমি কি তোশিকে ভালোবাসো? হিনা কোনো কথা বলে না। মাসাতো বলে যদি তোশি না থাকতো তাহলে কি তুমি আমার সঙ্গে ডেট করতে? এতে হিনা কিছুটা অপ্রস্তুত হয়ে যায়। তখনই তোশি সেখানে চলে আসে আর সে হিনাকে টান দিয়ে নিয়ে জড়িয়ে ধরে। ওদিকে তাকুইয়ের কাছে বাকি সদস্যরা আসে। জুন তাকে জিজ্ঞেস করে তুমি নিজে মাসাতোর কাছে না গিয়ে তোশিকে কেন ফোন করেছিলে? তখন আমাদেরকে দেখানো হয় তাকুই যখন তাদের পেছনে ছিল, মাসাতো হিনাকে বলছিল চলো আমি তোমাকে একটা নতুন চশমা কিনে দিই। হিনা তখন বলে না, তোশি এক সময় আমাকে বলেছিল সে আমাকে একটা চশমা কিনে দেবে, আমি যদি অন্য কারো কাছ থেকে চশমা নিই সেটা ভালো দেখাবে না। এই কথায় তাকুই বুঝতে পারে হিনা মনে মনে তোশিকে ভালোবেসে ফেলেছে, আর তাই সে হিনার কাছে না গিয়ে তোশিকে ফোন করে ডেকে নিয়ে এসেছে। মাসাতো হিনাকে বলে তোমার সঙ্গে দেখা হয়ে অনেক ভালো লাগলো, তোমার সঙ্গে যদি আবারও দেখা হয় তাহলে আমি অনেক খুশি হব। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। হিনা বলে এর মানে কি? তোশি বলে মাসাতো কাল ফ্রান্স চলে যাচ্ছে, তার বেশি বন্ধু নেই, তাই আজ সে তোমাকে নিজের বন্ধু বানাতে চেয়েছে। সে তাকে আরো কিছু বলতে যাবে, এর আগে হিনা দৌড়ে মাসাতোর দিকে যেতে থাকে আর সে বলতে থাকে আমি মাসাতোকে ভুল বুঝেছি। এরপর সে দৌড়ে মাসাতোর কাছে যায় আর তাকে পেছন থেকে জড়িয়ে ধরে আর বলে আমি আসলে বুঝতে পারিনি যে তুমি আমাকে নিজের বন্ধু বানাতে চেয়েছো। হ্যাঁ আমি হব তোমার বন্ধু। কিন্তু তখনই সে বুঝতে পারে মাসাতো কোনো ছেলে নয়, সে আসলে মেয়ে। সে তখন একদম শকড হয়ে যায়। বাকিরা সবাইও সেখানে চলে আসে। মাসাতো বলে আমাকে ক্ষমা করে দাও, আসলে আমি তোমাকে মিথ্যে কথা বলতে চাইনি। কিন্তু হিনা এসে তখন মাসাতোকে বলে আমার কোনো মেয়ে বন্ধু নেই, তুমি কি আমার বন্ধু হবে? এতে সবাই অবাক হয়ে যায়, কারণ মাসাতো এতক্ষণ পর্যন্ত নিজের পরিচয় লুকিয়ে রেখেছে। তারপরও হিনা তার উপর রাগ না করে উল্টো তাকে নিজের বন্ধু বানাতে চাইছে। মাসাতো তখন হিনার হাত ধরে বলে আমি এখন বুঝতে পারছি কেন সব ছেলেরা তোমাকে পছন্দ করে, আসলে তুমি সত্যিই অনেক ভালো। এরপর তারা বন্ধু হয়ে যায় আর মাসাতো সেখান থেকে চলে যায়। পরদিন দেখা যায় হিনা এখনো অনেক খুশি ছিল, কারণ অবশেষে সে একটা মেয়ে বন্ধু পেয়েছে। স্কুল কর্তৃপক্ষ তাদের জন্য একটি ট্রিপের আয়োজন করেছে। হিনা প্রচন্ড খুশি ছিল, কারণ সে বন্ধুদের সঙ্গে বেড়াতে যাবে। কিন্তু যখন তারা সেখানে পৌঁছায় তখন তারা জানতে পারে ওই জায়গায় বর্তমানে একটা রুমই খালি আছে। এটা শুনে হিনার তো মাথাই নষ্ট হয়ে যায়। বাকি ছেলেরা বলে তাতে কি হয়েছে, এটা তো আরো ভালো হলো, আমরা সবাই একসাথে থাকবো। হিনা তখন বলে তোমরা কি পাগল হয়ে গেছো? সে তখন কান্না করতে শুরু করে আর সেই রিসেপশনিস্টকে বারবার বলতে থাকে দেখুন না যদি আপনি কিছু করতে পারেন। আর এখানেই এই পার্টটি শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, আর তোমরা কি এই ড্রামাটার সেকেন্ড পার্ট চাও কিনা সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।